আলাইকুম, শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বড় কচুর ডগা ঘন্ট। আর এর মধ্যে মাত্র একটি বাড়তি জিনিস দিয়েই এটা রান্না করেছি। আর এটা খুবই মজার একটা রেসিপি। আর এটা একবার রান্না করে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। তো সেই ফ্রোজেন পদ্ধতি সহ আজ আমি রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি কচুগুলোকে কেটে নিয়েছি। আর এই কচুগুলো আসলে যে উপরে একটা ছাল থাকে আর কি, তো সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর এর সাথে একটু বড় কচুও থাকে, সেগুলোও আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে। কারণ এই ডগার সাথে যদি একটু কচু দেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে একটু ঘন হয় আর কি, আঠালো হয়। এখন এর সাথে আমি দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এখন দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করছি, মানে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর কচু কিন্তু প্রথমে দেখতে দেখা যায় যে অনেক, কিছুক্ষণ পরে একটু ঢেকে রাখলে এটা কিন্তু একেবারেই কমে যায়। তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে, আসলে আঠালো হবে না। আর এইভাবে নাড়তে নাড়তে এটাকে আসলে একেবারে মাখো মাখো করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি আবারও ঢেকে রেখে দিব। আর ঢেকে রাখলে কিন্তু এই কচুটা আরও কমে যাবে। আর এইভাবে আপনারা কচু রান্না করে একবার বেশি করে কচু সিদ্ধ করে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারেন। এটা মানে একেবারেই স্বাদ নষ্ট হয় না, খুবই ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর কি। তো আর সামান্য কিছু পানি আছে, এটা আমি শুকিয়ে নিব একেবারেই। এই পর্যায়ে আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এই চিনির জন্যই কিন্তু এই কচুটা অনেক বেশি টেস্টি হবে। তো চিনি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করছি আর কি, করে যে একটু পানি পানি ভাবটা দেখতে পাচ্ছেন এটাকে শুকিয়ে নিব। আর শুকিয়ে নিয়ে তারপরে এটাকে আসলে ঠান্ডা করে নিতে হবে। আর গরম জিনিস আপনারা বাটিতে আগের থেকে উঠাবেন না। যদি মনে হয় যে পাতিলটা আসলে একটু কালো হয়ে যায় বা যে কড়াইটা কালো হয়ে যায় সেখানে রাখবেন না। তো এটা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটাকে বক্সের মধ্যে তুলে নিচ্ছি। আর এটা ঠান্ডা অবস্থায় তুলতে হবে। তারপরে বক্সের মুখটা আটকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই কচুটা যেদিন যতটুকু খাবেন ঠিক ততটুকুই আলাদা আলাদা বাটিতে করে রাখবেন। আর এইভাবে রেখে 6 মাস পর্যন্ত খাওয়া যায়। এখন কচুটাকে আমি বাগার দিব, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এটাকে একটু ভেজে নিব। আর আপনারা চাইলে যারা এই কচুর মধ্যে আর কি ইলিশ মাছের কাটাকুটি দিতে চান, সিদ্ধর সময় দিতে পারেন। তো এই পর্যায়ে আমি মানে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এর সাথে একটু চিংড়ি মাছ অ্যাড করে দিলাম ছোট ছোট। আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছটা বাদও দিতে পারেন, আবার কেউ চাইলে এর সাথে ডিমও ব্যবহার করতে পারেন। তো পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এটা একেবারেই অপশনাল, যদি মন চায় দিবেন, না চাইলে না দিবেন। আর এই কচুটা কিন্তু খুবই মজার হয়। আর মানে কি বলবো, আপনারা আমি যেভাবে রান্না করেছি একটু খেয়ে দেখবেন। তো ভাজা হয়ে গিয়েছে, তখন আমি কচুগুলো দিয়ে দিলাম, মানে কচুর ডগাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছি, করে এটাকে আমি আসলে মিশিয়ে নিব। আর এটা রান্না করতে আসলে বেশি একটা সময় লাগে না। এখন এটাকে মিশিয়ে নিলেই আসলে মূলত হয়ে যাবে। আর একটু চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করার জন্য, কারণ যদি বেশি জোরে জাল দেন তাহলে কিন্তু কচুটা পুড়ে যেতে পারে। তো আমি ননস্টিকের প্যানে রান্না করেছি, তবু আমি মিডিয়াম আঁচে রেখেই আমি রান্না করেছি। তো এই পর্যায়ে একটু বেশি টেস্টি করার জন্য একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে জিরার গুঁড়াটা সুন্দরভাবে পুরো কচুর সাথে মানে কচুর ডগার সাথে মিশে যায়। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান।
আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।